বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার প্রথম সারির অলি আল্লাহর মধ্যে অলি। আউলিয়াগুলোর মধ্যে নাম শুনছেন আপনারা বায়েজিদ বুস্তামি। তান ইন্তেকালের পরে ঠান্ডে এক শখসে বুজুর্গে খাবে দেখলা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখিয়া দিগেইলা, হযরত আপনার সাথে আপনার আল্লাহ কি ব্যবহার করছেন। হইলা ভাই, আল্লাহ আমারে জিজ্ঞাসা করলা, বায়েজিদ আমার লাগি খিতা আনছো, আমার সন্তুষ্টির লাগি আপনার জীবনে কি করছেন। তখন আমি আর কিচ্ছু কইতাম পারি না। সারা জিন্দগির মাঝে কোনো আমল আমি তুকাইয়া পাই না, তালাশ করি পাইছি না যে ও আমল করছি, ও নেকির কাম করছি, এটা হইবার কোনো উপায়ও আমার নাই। আমি এই সময় একটা নেকির কথাও আমার স্মরণও হয় না, আমি হইতামও পারছি না। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি আল্লাহ, তাই নেকি তালাশ করি পাই না। আমরার দেশে মানুষে কোনো সময় হয় কোনো বিপদ পড়ছে বা কোনো ক্ষতি হয়েছে, ছেলে বেমার কি মেয়ে বেমার কি আর কিছু কোনো সময় হয় যে জানি না আল্লাহর দরবারও কোন গুনাহ করলাম, কোন গুনাহ করছে এইখান তালাশ করি ভাই না। আমরা কোন গুনাহ করছি এইখান তালাশ করি ভাই না। তা বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো নেকি তালাশ করি ভাই না। কিতা কইতা হঠাৎ করে তার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এক জিনিস লই আইছি আপনার কাছে। বলে কিতা? বলে তাওহীদ। আপনি যে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কথার উপরে আমরা অহলর বিশ্বাস আছে? আচ্ছা, কইরা আমি তাওহীদে বিশ্বাসী, আমি তাওহীদই যেন তার মধ্যে জন নাগরিক। আপনি এক আল্লাহ লা শারীক আল্লাহ, আপনারে অতখান আমি জানি। বলে না, তোমার তাওহীদ তো ঠিক তো নাই। বলে এখানে বলে তুমি এক জায়গাত গেছলা দাওয়াত, খুব দুধ দই ঘি খাবাই লইছে, সকালে তোমার পেটও অসুখ করছি, আর তুমি কইসলা ইগান লেখা আছে তোমার আমল নামার যে কালকে দুধ খাইছিলাম বেশি, দুধে আমার পেটের মধ্যে বেদনা আনি লইছে। ও যে দুধে পেটের মধ্যে বেদনা আনি লইছে হইলাই, বেদনা এক বেমার নাই নি। আল্লাহ কুরআনও কইছেন তাইন নিজে রোগ দেন, বেমার দেন, আর তাইন নিজে কিতা করুন শিফা দেন। ওয়াইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, বেমার হইলে শিফা খেদে আর বেমার খেদে আল্লাহ। তে আমি যদি আমারে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক কইলাই, তে বেদনা দিল কিলা তোমারে দুধে, তে তো দুধ আমার লোকের শরীক আছে, হেও বেদনা দিতে পারে, বেমার আজার দিতে পারে। এইটা বড় বড় অলি আল্লাহর সামান্যর মাঝে আল্লাহ দললে এটা অসম্ভব নয়। হইলা রব্বুল আলামিন, তাহলে তো আমার তাওহীদও ঠিকে না, তা আমি অসহায় নিসহায়। বলে অসহায় যখন হই গেছো, এখন জায়গা তাইছো। আচ্ছা, তোমার একদিনের এক নেকির কথা স্মরণ আছে নি তোমার? বলে কিতা? বলে একদিন মসজিদও ঘুমাইছিলাই, জাজিমর উপরে তুষকর ভিতরে জাংরা ঠান্ডার মধ্যে, আর মসজিদে একটা বিলাইর বাচ্চা রুমা পড়ি গেছে কি খালবাকল পড়ি গেছে কি ঠান্ডায় ঘুমাইতে পারেন না। ও বিলাইর বাচ্চারে উঠিয়া দরিয়া নিয়া তোমার লেফর তলে রাখছিলাই, মনে আসেনি? জি মনে আছে।
বলে বায়েজিদ, এই যে আমার একটা সাধারণ মখলুক বিড়াল বা বিলাই, তার উপরে তুমি এহসান করছো, চরম ঠান্ডার সময় তোমার লেফর ভিতরে জায়গা দিয়া তারে ঘুম পাতাইয়া রাখছিলাই। আমার এই সাধারণ মখলুকের উপরে যে তুমি রহম করছিলাই, এই আমল খানোর কারণে আল্লাহ, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম, তোমারে বেহেশতের ফয়সালা দিয়া দিলাম। সারা জিন্দগি খালি নেকির উপরে নেকিও আছিল অলি আল্লাহর, কিন্তু সাধারণে নেকির উপরে আল্লাহর ফজল আর করমে বেহেশত যাইতে হইলে আল্লাহর ফজল আর করম লাগে। আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশত যাইবার কোনো উপায় নাই। আর আমরা ছোট মোটো আমল করতাম আর এর উপরে আল্লাহ পাকের ফজল আর করম পাইতাম।